তো আমাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহমুক্ত ভাবে আল্লাহর কাছে যাওয়া। গুনাহ মাফের কি উপায়? আমরা কয়েকটা উপায় জানবো গুনাহ মাফের। অনেকগুলা উপায় আছে গুনাহ মাফের, প্রায় 70-এর অধিক আছে। আপনাদের সামনে আজকে নির্বাচিত 11টা গুনাহ মাফের আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর খাঁটি তওবা, 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার পড়া, 3 নম্বর গুনাহ মাফের আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করা, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর গুনাহ মাফ থেকে মুক্তি পাওয়ার জন্য সুন্দরভাবে কায়মনো বাক্যে একদম একনিষ্ঠ ভাবে একদম আল্লাহর দিকে রুজু হয়ে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতে নামাজ পড়া, 5, 6, 7, 8 আবার বলছি দেখেন, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফের জন্য এই নিয়তে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতের সাথে নামাজ পড়া, 9 নম্বর কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নম্বর জিকিরের মজলিসে বসা, এই যে মজলিসে বসছেন এটা জিকিরের মজলিস, 11 নম্বর জিকির করা। এই 11টা উপায় আমরা জানবো, একটু মন দিয়ে শুনি আমরা। 1 নম্বর উপায় হলো তওবা। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি আপনাদের সামনে
28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা গুনাহ থেকে পরিত্রাণের একটা উপায় আলোচনা করেছেন, খাঁটি তওবা করা। এর আগে ভূমিকা স্বরূপ একটি কথা আমাদের মনে রাখা, সেটা হলো রমজান মাস শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ব্যক্তি রমজান পায় কিন্তু গুনাহ মাফ করা হলো না, গুনাহ মাফ করার আগে রমজান বিদায় নিয়ে নেয়, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বাক্য হাদিসে ব্যবহার করেছেন। তিরমিজির হাদিস 3545 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তির নাক ধুলণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, উদ্দেশ্য সে ধ্বংস হোক, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার নাম শুনে দুরূদ পড়ল না, সে ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। ওয়ারাদিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ভুলণ্ঠিত হোক, যেই ব্যক্তির কাছে রমজান মাস আসলো কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করার আগেই রমজান মাস বিদায় নিয়ে নিল, ওই ব্যক্তিও ধ্বংস। এই হাদিসে আরেকজনের ব্যাপারে নবী বলেছেন, রাগিবা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক, তার নাক ধুলোয় দূষিত হোক, যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয় কিন্তু তার মা বাবা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। উদ্দেশ্য হলো সন্তান মা বাবার সেবার মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, যে সন্তান ওই সন্তান ধ্বংস হোক, তার নাক ধুলোয় দূষিত হোক, বলি নাউযুবিল্লাহ। এই হাদিসে 3 জন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় জন যে ব্যক্তির, তিনি হলেন যে রমজান মাস পায়, গুনাহ মাফ করার আগে রমজান বিদায় নিয়ে নেয়, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো রমজান তো আসলেই শেষ। এই জন্য আগের মতো সময়ে বরকত পাওয়া যাচ্ছে না। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। সময় সংকুচিত হওয়া না পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময় বরকত পাওয়া যাবে না। এমন পরিস্থিতি হবে, তাকুনুস সানাতু কাশ-শাহরি, বছর মনে হবে মাসের মতো, ওয়া শাহরু কাল জুমআ, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে একদিনের মতো, একদিন মনে হবে 1 ঘন্টার মতো। বাস্তবিক অর্থে গত বছরের রমজান আর এই রমজান আমার কাছে এটাই মনে হয়েছে, আসলো চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। তো এখানে আমাদের করণীয় হলো, সময় তো সংকুচিত হবে, যেহেতু নবীজি বলেছেন সময় সংকুচিত হবেই। এই সময় সংকুচিত হওয়ার মধ্য দিয়েও আমাকে আপনাকে এমন কিছু কাজ করা, যে কাজটা আমার পরকাল সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো আমাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহমুক্ত ভাবে আল্লাহর কাছে যাওয়া। গুনাহ মাফের কি উপায়? আমরা কয়েকটা উপায় জানবো গুনাহ মাফের। অনেকগুলা উপায় আছে গুনাহ মাফের, প্রায় 70-এর অধিক আছে।
আপনাদের সামনে আজকে নির্বাচিত 11টা গুনাহ মাফের আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 1 নম্বর খাঁটি তওবা, 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার পড়া, 3 নম্বর গুনাহ মাফের আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করা, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর গুনাহ মাফ থেকে মুক্তি পাওয়ার জন্য সুন্দরভাবে কায়মন বাক্যে একদম একনিষ্ঠ ভাবে একদম আল্লাহর দিকে রুজু হয়ে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতে নামাজ পড়া, 5, 6, 7, 8 আবার বলছি দেখেন, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফ থেকে গুনাহ মাফের জন্য এই নিয়তে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতের সাথে নামাজ পড়া, 9 নম্বর কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নম্বর জিকিরের মজলিসে বসা, এই যে মজলিসে বসছেন এটা জিকিরের মজলিস, 11 নম্বর জিকির করা,